ইনফিনিক্স লঞ্চ করছে ইনফিনিক্স নোট 15X 5T প্লাস, যা কিনা খুব রিসেন্টলি কিছুদিন আগে মার্কেটে এসেছে। ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে, আমার কাছে খুব ভালোই লাগে। ফোনটি একদম আনকমন একটা ডিজাইন এবং কি ওয়ার্ল্ডের ফার্স্ট একটা মেডিয়াটেক ডিমেনসিটি 7300 আল্টিমেট প্রসেসর ইউজ করছে। তো অবশ্যই এটার ফুল রিভিউ দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর 5500 ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। অবশ্যই ফুল রিভিউটি দেখবেন। তো আর কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে ইনফিনিক্সের বস, যা কিন্তু দেখলে বুঝা যায় এটা কিন্তু একটা ইনফিনিক্সের ফোন। তো আগে আমরা ফোনটি আনবক্সিং করব, তারপর কিছু নোট পাবো, কাগজপত্র যা তো থাকে, কিছু ডকুমেন্ট থাকবে, এগুলো দিয়ে আমরা কি করব। একটা ব্যাক কভার রয়েছে যা কিন্তু সফট, খুব অনেক ভালো গ্রে কালার। এই হচ্ছে আমাদের আসল ফোন, যা কিন্তু দেখতে জাস্ট ওয়াও লাগে, অনেক প্রিমিয়াম একটা ভাইব দেয়। সিম ইজেক্টর রয়েছে, পিন ইউএসবি টাইপ সি কেবল রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জারটা আপনারা বক্সে পেয়ে যান। ফোনটির ক্যামেরা মডেল কিন্তু একদমই আলাদা, আর এর বেশ কিছু কালার রয়েছে। মেটালিক ফিনিশ, টাইটেনিয়াম গ্রে কালার রয়েছে, ইঞ্জিন পার্পল রয়েছে, সাথে সি ব্রিজ গ্রিন কালার রয়েছে, যেটা আমাদের হাতে সি ব্রিজ গ্রিন কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ফোনটির ক্যামেরা মডেল কানে ভালো লাগে, আর ওয়ার্ল্ডের ফার্স্ট তারা মেডিয়াটেক ডিমেনসিটি 7400 আল্টিমেট প্রসেসর ইউজ করে, যা কিনা একটা 4nm প্রসেসর। এর মাল্টি স্কোর খুব ভালো এবং কি ফোনটি বেশ হিট জেনারেট করে না। তো এইসব দিক দিয়ে আমি ফোনটি ভালোই পাইছি। ইনফিনিক্সের তাদের একটি নোটিফিকেশন লাইট রয়েছে, যা কিনা 8GB মতো আপনারা সেট আপ করবেন। তারপরে ফ্রি ফায়ারে বেশ ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। একটা গেম মোড রয়েছে এখানে, যা কিনা আপনি 90 FPS আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন। তো গেমিংয়ের জন্য আমি মনে করি ভালোই আছে, এখানে 90 FPS সাপোর্ট রয়েছে। আপনি গেম মোডটা অন করলে খুব ভালো একটা স্মুথ রেজাল্ট পাবেন। যাক, তাদের এইসব আপডেটগুলো আমার কাছে খুব ভালোই লাগছে এবার ফোনটাতে। তো 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে, 6GB LPDDR4 চিপসেট, আবার আপনি এক্সট্রা 16GB র্যাম ইউজ করতে পারবেন। আপনি 5G প্লাস বোনার সাপোর্ট রয়েছে এখানে। তো আমি মনে করি এগুলোর দিক থেকে ফোনটি ভালোই আছে। বাজেটে যদি আমরা চিন্তা করি, বাজেটটা কিন্তু আমরা কিছুক্ষণ পরেই জানাচ্ছি। আমরা এর দামটা আপনাকে এক্সপ্লেন করে বলবো। এটাতে এমএসটিডিআরই 810 ইয়ে রয়েছে, তারপর IP64 এর রেটিং রয়েছে এখানে, যা কিন্তু মোটামুটি পানি থেকে আপনাকে ওয়াটার ডাস্ট প্রুফ দিবে। 5500 ব্যাটারি হিসেবে কিন্তু ফোনটা খুব পাতলা, এই জিনিসটা আবার খুব এখন অ্যাভেলেবেল চলছে, বেশ ভালোই লাগে আমার কাছে। সেমি সলিড স্টেট ব্যাটারি রয়েছে কিন্তু এখানে, 45 ওয়াটের যে ফাস্ট চার্জারটা ওটা কিন্তু খুব ভালো। 10 ওয়াটের আবার রিভার্স চার্জিং রয়েছে ভাই এই বাজেটের ভিতরে। লো টেম্পারেচার মোড আছে, স্মার্ট চার্জিং মোড আছে। আপনি যদি দীর্ঘদিন ইউজ করতে চান তাহলে লো টেম্পারেচার মোড দিয়ে ফোনটি চার্জ করতে পারেন। তো আমি মনে করবো তাদের যে এক্সোসটা, এখানে কিন্তু এক্সোসটা খুব পাওয়ারফুল, অ্যান্ড্রয়েড 15 আর এক্সোস 15 রয়েছে এখানে। আর এখানে কিন্তু খুব বেশি অ্যানিমেশন ডিল করে না, অ্যাপ ক্লোজিং খুব ফাস্ট, আপনি আপনার মতো অ্যাপ কাস্টমাইজ করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন। এইসব দিকে ভাই ভালোই আছে। ফান উইথ ইনফিনিক্স এআই, এই ফোনটি এআই কিন্তু জাস্ট মানে কি বলবো এর এআই সম্পর্কে নিয়ে, এখন কিন্তু এআই যুগ। তো এর কল অ্যাসিস্ট্যান্টও খুব ভালো। তারপরে এআই গুলো দিয়ে আপনি অনেক রকমের কাজ বাজ করতে পারবেন, যা কিন্তু খুব আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। তো ফোনটিতে মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, ফ্ল্যাশ লাইটটা খুব ভালো, অনেক বড় সড়ো। এখানে একটা আল্ট্রাওয়াইড দিলে আমার মনে হয় জমে যেত না, তবে বাজারে এখন অনেক দামি ফোনে এখন আলট্রাওয়াইড পাওয়া যায় না। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, 4K 30 fps আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এটা কিভাবে সম্ভব আমি জানি না, তারা কেমনে ওই পর্যন্ত চলে গেল। 3 ইঞ্চের ডিউরেবিলিটি আমার কাছে খুব ভালো লাগছে। ফোনটি বেস্ট লেদারের, খুব প্রিমিয়াম একটা ভাইব দেয়। ইনফিনিক্সের এই ফার্স্ট আমার কাছে কোনো ফোন একটা মানে এতটা ভালো লাগছে ভাই। বাজেটের ভিতরে 6128GB দাম রাখেছে তারা 18,000 টাকা বাংলাদেশ মার্কেটে। আর 128GB এখন পাওয়া যাচ্ছে না, তবে 20,000 টাকা বা 19,400, এরা 20,000 টাকার ভিতরে আপনি 128GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। তো আমার মতে যখন 128GBটা অ্যাভেলেবল পাবেন, আমার মতে 6GBটাতে 128GBটা নিলে ভালো হবে। এখানে কিন্তু এই যে নোটিফিকেশন লাইটটা, এটা বিভিন্ন কাজে আসে। ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চি IPS ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে। এখানে কিন্তু একটু ঘাটতি পাওয়া যাচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার দরকার ছিল। 120 রিফ্রেশ রেট রয়েছে, তবে ফুল এইচডি প্লাস তো ভাই দেওয়ার দরকারই ছিল। এত কিছু যেহেতু দিয়ে দিয়েছে, এইচডি প্লাসের বদলে ফুল এইচডি দেওয়ার দরকার ছিল। 652 স্পিক ব্রাইটনেস রয়েছে এটাতে। তো এইসব থেকে আমি ভালোই, ডুয়াল স্পিকার রয়েছে, ডুয়াল স্পিকার সেট আপ খুব ভালো, অনেক লাউডলি সাউন্ড দেয়। উপরে সেকেন্ড নয়েজ ক্যান্সেল মাইকটা নেই, এটা অবশ্যই দেওয়ার দরকার ছিল। তবে এটাতে এয়ার ব্লাস্টার রয়েছে, যা কিনা একদম রিমোট কন্ট্রোলের একটা সিস্টেম, আমার কাছে এটা ভালো লাগে। হাই রিয়াজ অডিও সিস্টেম রয়েছে এটাতে। তো সব দিক থেকে আমি মনে করবো ভালোই। তো ফোনটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পিপিও বেশ ভালো, 287 আশেপাশে। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে